ওভারঅল আমি সংসদ নিয়ে একটু শুনতে চাইছি আপনার কাছ থেকে যে সময় যেহেতু বেশি নেই, সংসদ আপনার প্রথম দিনের অধিবেশন কেমন লাগলো? আমি একটু বলি, প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথাটি বলেছেন, ব্যক্তি কিংবা দলের স্বার্থ নয়, জনগণের স্বার্থ সবচেয়ে বড়, এটাই বিএনপির রাজনীতি। বৃহস্পতিবার আজকের কথা আর কি, আজ উনি উল্লেখ করেছেন আজ থেকে আপনারা আর কোনো দলের নন, এই মহান জাতীয় সংসদের স্পিকার, আজ থেকে এই মহান সংসদের নির্বাচিত প্রত্যেক সদস্য আপনাদের চোখে সমান, আপনারা এই সংসদের অভিভাবক। তিনি এটা স্পিকারদেরকে মনে করিয়ে দিয়েছেন। ওভারঅল আপনার কাছে শুনতে চাইছে, এবং যদি আপনি রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কিছু বলতে চান। প্রথমত আমি রনি ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করতেছি, গণভোট হয় কখন? যেটা সংবিধান পারে না, মানে সংসদ পারে না, সেটার জন্য গণভোট হয়। মানে সংসদ যে সংস্কারটা করতে পারে না, যে পরিবর্তনটা সংবিধান আনতে পারে না, সেই পরিবর্তনটা আনার জন্যই গণভোট হয়। সুতরাং আমাদের যে জুলাই সনদে সেখানে এমন কিছু আছে যেটা সংসদের ইখতিয়ার নাই সেই পরিবর্তনটা আনার জন্য, যার কারণে এই গণভোটের প্রয়োজনীয়তা হয়ে পড়েছে। আমরা গণপরিষদের জন্য দাবি জানিয়েছি যে গণপরিষদ চাই, আমরা গণপরিষদের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে চাই, নতুন সংবিধান প্রণয়ন করতে চাই। রনি ভাই যে কথা বলল, রনি ভাই সহ আমি সহ অনেক টকশো করেছি এই ক্ষেত্রে যে হচ্ছে গণপরিষদ প্রয়োজন, কিন্তু বিএনপি এখানে গণভোট ঢুকে যে হচ্ছে গণভোটের মাধ্যমে সমাধান হওয়া সম্ভব, এইভাবে করে এনে একটা পর্যায়ে আমাদেরকে বাধ্য করেছে যে গণভোটের ব্যাপারে রাজি হতে। মানে আমরা বাধ্য হয়েছি, কারণ এছাড়া আমাদের কাছে কোনো অপশন ছিল না। সরকারের কোনো ধরনের ইয়েতে যাচ্ছিল না, ব্যবস্থা নিচ্ছিল না, এই ক্ষেত্রে আমাদের কথা শুনতেছিল না। রাজনৈতিক দল বিএনপি বড় দল হিসেবে কথা শুনতেছিল না। তারপর ঠিক আছে, নাইমা আমার চাইতে কানা মামা ভালো, এরকম অবস্থা আর কি। সেই অনুযায়ী আমরা রাজি হয়েছি। এখন এসে দেখতেছি বিএনপি সেই গণভোটেরও নিজেদের মতের বাইরের কোনো অংশ মানতে রাজি না, অথচ মানুষ তার মতের বাইরের অংশটাতেও ভোট দিয়েছে। এখন আপনি বলুন মানুষকে বুঝে আপনারা বলছেন যে মানতে বাধ্য হয়েছেন, তখন কিন্তু আমাদের কাছে কেউ অনেকের সাথে সেই সময় আমরা অনেকের সাথে কথা বলেছি, কেউ এই বিষয় নিয়ে বলেনি আমরা বাধ্য হলাম। আন্দোলন করেছি, গণপরিষদের কথা বহুবার বলেছি, এবং হচ্ছে আমরা পরবর্তীতে এখন মানুষ, আপনি বলতে পারেন যে মানুষ বুঝে ভোট দিয়েছে নাকি না বুঝে ভোট দিয়েছে, এটা হিসাব করার দায়িত্ব মানে এখতিয়ার বাংলাদেশের কারণেই। আপনি মানুষকে বোকা ভেবে আপনি গণতন্ত্রের মানে হচ্ছে গণতান্ত্রিক ধারায় এগুতে পারবেন না। বলতে হবে মানুষ বুঝে দিক আর না বুঝুক, মানুষ সবচেয়ে ভালো বুঝে এই কারণে দিয়েছে, তো সেটাই ধরে নিতে হবে আপনার। কারণ 1979 সালে যে গণভোট হয়েছে, ভাষণ নিয়ে আমরা একটু শুনি, বক্তব্য নিয়ে শুনি। আজকে প্রথম দিনের সংসদটা আমার কাছে তরুণ রাজনীতিবিদ হিসেবে আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আমি তো আগেও ছোটবেলা থেকেই 10-11 বছর বয়স থেকে সংসদ দেখছি, সেটার চাইতে এই সংসদটা অনেক ভালো হয়েছে। এখানে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক ব্যাপক। আমরা দেখছি স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে একটা হট্টগোল লেগে যেত, কিন্তু এবার হচ্ছে সর্বসম্মতিক্রমে সবাই, বিরোধী দল কোনো ধরনের হট্টগোল করে নাই, কোনো ধরনের প্রস্তাব দেয় নেই, যেহেতু এটা সরকারি দল থেকে আসবে সেহেতু হচ্ছে তারা এই ব্যাপারে চুপ ছিল। এরপর হচ্ছে স্পিকার নির্বাচিত হয়েছেন, যিনি আপনার নির্বাচিত হয়েছেন, সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাথমিক ধাপে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, এবং হচ্ছে পরবর্তীতে স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, এবং ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন কাইসার কামাল সাহেব। সকলকে অভিনন্দন জানানো হয়েছে। শোক প্রস্তাবের ক্ষেত্রে একটা খুব সুন্দর ঘটনা ঘটেছে যে হচ্ছে সরকারি দলের অনেক নেতৃবৃন্দের নাম বিরোধী দল থেকে প্রস্তাব গেছে, আবার বিরোধী দলের অনেক নেতৃবৃন্দের নাম সরকারি দল থেকে প্রস্তাব গিয়েছে। এই যে এটা বাংলাদেশের ইতিহাসে আমার মনে হয়তো বা নতুন, যে হচ্ছে এভাবে মানে হচ্ছে পারস্পরিক নেতৃবৃন্দ, জামাত নেতৃবৃন্দকে বিরোধী দলের নেতৃবৃন্দকে সরকারি দল সম্মান দিয়েছে, আবার সরকারি দলের নেতৃবৃন্দকে বিরোধী দল সম্মান দিয়েছে। বেগম খালেদা জিয়া বারবার এসেছে। আর এরপর হচ্ছে জুলাই অভ্যুত্থানের নেতৃবৃন্দ, জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে এবং হচ্ছে ফেসিবাদ বিরোধী আন্দোলনের সার্বভৌমত্ব প্রশ্নে যারাই ভূমিকা রাখছে তাদের ব্যাপারও মানে হচ্ছে শোক প্রস্তাব এনেছে, এবং সকলকে কিন্তু এখানে ইনক্লুড করা হয়েছে। যতজনের নাম প্রস্তাব এসেছে কারো নাম কিন্তু বাতিল করা হয়নি, যে একক ক্ষমতা দেখানো, এটা খুব ভালো লাগছে। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ হান্নান মাসুদ। আমি শেষ করে দেবো, একদম লাস্ট কমেন্ট আপনি যদি কিছু অ্যাড করতে চান, খুব বেশি সময় নেই। দেখেন, এটা একটা ডেফিনেটলি ঐতিহাসিক যাত্রা সংসদীয় রাজনীতির ক্ষেত্রে, এবং সংসদীয় রাজনীতির ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে দীর্ঘদিনের একটা আপনার ফ্যাসিবাদী সাংস্কৃতিক কাঠামো, মানে ফ্যাসিবাদের ফলে একটা সাংস্কৃতিক বৈশিষ্ট্য তৈরি হয়ে গেছে, সরকারি দল বিরোধী দল উভয়কে এইটা আপনার খুব আন্তরিকতার সহিত মনে রাখতে হবে যে অনেক ত্যাগ এবং অনেক জনগণের অনেক আকাঙ্ক্ষার মধ্য দিয়ে তারা দাঁড়িয়েছে, সরকারি দল বিরোধী দল উভয়ই। সরকারি দলের কাছে যেরকম প্রত্যাশার কোনো শেষ নাই, অ্যাট দ্য সেম টাইম বিরোধী দলের কাছে অনেক প্রত্যাশা যে তারা সংসদে গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখছে না গণতন্ত্রকে ব্যাহত করার ক্ষেত্রে ভূমিকা রাখছে। দেখেন, পার্লামেন্ট কিন্তু হাসিনার আমলেও ছিল,
পার্লামেন্ট গণতন্ত্রকে ধ্বংস করার কাজে ব্যবহার করা যায়, গণতন্ত্রকে শক্তিশালী করার কাজে ব্যবহার করা যায়। Exactly, শেষ করে সেক্ষেত্রে দিতে আমরা হবে। আদবটা, পার্লামেন্টের আদবটা রপ্ত করতে হবে এবং এটা মেনটেন করতে হবে। আমরা সেটার কিছু আশা করি লক্ষণ যে আজকে দেখা গেছে। সংসদীয় রীতি যেটা আছে সেটা আসলে বিরোধী দল সরকারি art of দল argument সবাই মেনে নিক রপ্ত করতে এবং হবে। তর্ক হোক কিন্তু কুতর্ক না, রাজনীতি হোক অপরাজনীতি না, সেই আশাটা আমরা রাখতে চাই।